আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। সারা বিশ্বের ন্যায় যথাযথ মর্যাদায় বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দর্শক, মে দিবসের কর্মসূচি জানতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কুষ্টিয়াতে মে দিবস উপলক্ষে কি আয়োজন রয়েছে আর দিনটি ঘিরে শ্রমজীবী মানুষের ভাবনা কি, বিস্তারিত জানাবেন। তামিমা, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও কিন্তু মহান মে দিবস উপলক্ষে নানান প্রোগ্রাম হয়ে থাকছে। ঠিক তেমনি কুষ্টিয়াতেও সকাল থেকেই বিশেষ করে কুষ্টিয়ার ডিসি চত্বর থেকে কিন্তু একটি র্যালি বের হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু নানা আয়োজন রয়েছে। সে সকল রাজনৈতিক সংগঠন, শ্রমিকদের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে কিন্তু সকাল থেকেই নানা ধরনের আয়োজন লক্ষ্য করা গেছে মহান মে দিবস উপলক্ষে। আমি যদি একটু বলে রাখি, 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অর্থাৎ হে মার্কেটে কিন্তু প্রথম এই আন্দোলন শুরু হয় শ্রমিকদের অধিকার আদায়ের জন্য। তারপর থেকেই কিন্তু আসলে এই আন্দোলনের প্রেক্ষিতে অনেক মানুষের কিন্তু রক্ত ঝরে, অনেক শ্রমিক কিন্তু সেখানে আহত হয়, যার প্রেক্ষিতেই কিন্তু সারা বিশ্বে একটি সংগঠন তৈরি হয়। এর ফলে কিন্তু আজকের এই মে দিবস। আমি যদি একটু বলে রাখি, এটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশেই একটি স্থান। সেখানে কিন্তু আহ, অনেক শ্রমিক কিন্তু আজ মে দিবসেও কিন্তু তারা হাড় ভাঙা পরিশ্রম করছেন। আপনারা দেখছেন যে দুবেলা দুমুঠো খাবার জোগাতে কিন্তু রোজ তাদের 10 থেকে 12 ঘন্টা এই হাড় ভাঙা খাটুনি। বেঁচে থাকা যেখানে আসলে সংগ্রাম, সেখানে একটু ভালো থাকা, ভালো খাওয়া বিলাসিতাই বটে। এছাড়াও আরেকটু তথ্য যদি বলে রাখি, যে ভারতবর্ষে কিন্তু 19 শতকের শেষের দিকে কিন্তু এই শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। তারপর থেকেই কিন্তু আসলে এখন পর্যন্ত এদেশেও কিন্তু আসলে সেই শ্রমিকদের যে মূল চাওয়া, যে দাবি, সেটি কিন্তু এখনো পূর্ণ হয়নি। এছাড়াও বাংলাদেশের কথা যদি বলতে হয়, দেশের প্রায় 84% শ্রমিক কিন্তু যেখানে আসলে অপ্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানে কাজ করে, সেখানে কিন্তু তারা যে সঠিক যে কর্মঘণ্টা, মূলত আমি শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে এই আন্দোলনের পরেও কিন্তু মে দিবসে তারা দাবি জানিয়েছেন যে আসলে তাদের যে সঠিক যে কর্মঘণ্টা অর্থাৎ 8 ঘন্টার যে কর্মঘণ্টা, সেটির কিন্তু বালাই নেই। তারা সঠিক কর্ম পরিবেশ পাচ্ছে না এবং তাদের যে ন্যায্য যে মজুরি, সেটাও কিন্তু তারা পায়নি। এবং শ্রমিক নেতাদের দাবি অতি দ্রুতই আসলে এখানে আন্তর্জাতিক মানের যে শ্রমিকদের কাজের যে সরঞ্জাম, সেটির ব্যবস্থা হবে। পাশাপাশি তাদের যে সঠিক কর্মঘণ্টা, সেটিও নিশ্চিতকরণ হবে। আর এর মধ্য দিয়েই বাংলাদেশ আরো উন্নত দোরগোড়ায় পৌঁছে যাবে। তামিমা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।